দেশজুড়ে এডিস মশার হানা ভয়াবহ রূপ নিচ্ছে। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ৬ মাসের মধ্যে চলতি জুনে সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। গেল কয়েকদিন ধরে সারা দেশে বৃষ্টিপাত হওয়ায় বিভিন্ন জায়গায় জমছে পানি। অনুকূল পরিবেশ পেয়ে বাড়ছে মশা। এর মধ্যে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে এডিস মশা। রাজধানীর ডিএনসিসি হাসপাতালের জরুরি বিভাগে সকাল থেকেই দেখা যায় ডেঙ্গু রোগীর ভিড়। জ্বর, শ্বাসকষ্ট ও তীব্র মাথা ব্যথা, ডায়রিয়া সহ নানা জটিলতা নিয়ে হাসপাতালে আসছেন রোগীরা। হঠাৎ এমন রোগী বেড়ে যাওয়ায় কম লোকবল নিয়ে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। অনেক সিরিয়াস রোগ, বৈশাখী ওখানে তো তাকে তো টেক কেয়ার করতে হবে। এখানে হচ্ছে এই সময়ের জন্য একটা রুগী মারাও যেতে পারে। কালকে আপনার পুরো শরীর ব্যথা, কালকে এখানে টেস্ট করা গেছে, ব্লাড টেস্ট দিছে, কইছে রিপোর্ট আজকে দিব। 11টা বাজে রিপোর্ট নিয়ে এসে এখানে দাঁড়ায় রয়েছে, এ পর্যন্ত ভিতরে ঢুকতে পারি না। একজন ডাক্তার ভিতরে, সিরিয়াল দেখেন কতগুলা। এখানে যে আরও এখন সমসাময়িক যে রুগীরা আসছে, এই আসার কারণে এখানে প্রচণ্ড ভিড়, এবং প্রচণ্ড ভিড়ের কারণে ভিতরে যে ডাক্তারের স্বল্পতা আছে, এই ডাক্তারের স্বল্পতাটা বাড়ানোর জন্য খুবই জরুরি। ইতিমধ্যে এখানে রোগী নিয়ে আসছি, তার অত্যন্ত খারাপ অবস্থা। বরগুনা থেকে রেফার করে এখানে নিয়ে আসছে আমাদের রোগীকে। তার ডেঙ্গু আক্রান্ত হয়েছে। সে ডেঙ্গু আক্রান্তর কারণে সে বিভিন্নভাবে খিঁচুনি বা চোখ টানা, তারপর বমি, অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা এখানে নিয়েছি। যতগুলো ডেঙ্গির ভাইরাসের ভেরিয়েন্ট রয়েছে 4 ধরনের, এই ডেঙ্গু তো একটা ভেরিয়েন্ট যেটাতে সাধারণত ব্লিডিং টেন্ডেন্সি করে, যেমন প্লেটলেট কাউন্ট কমে যায়। সেই ক্ষেত্রে আমাদের ব্লিডিং টেন্ডেন্সি বাড়ার জন্যে এবং রক্তক্ষরণের জন্য ইন্টারনাল হইতে পারে, এক্সটার্নাল হইতে পারে। যে ইন্টারনালের মধ্যে যেতে হবে, যে ইন্টারনাল যেগুলো আমরা দেখতে পারি না, বডির ভিতরে হয়। আর এক্সটার্নালের মধ্যে আমরা দেখতে পারি যে চোখের মধ্যে লাল হয়ে যাওয়া, চোখ মাড়িকে রক্তক্ষরণ হইতে পারে, স্কিনের নিচে ছোপ ছোপ দাগ হয়ে যেতে পারে। তারপরে আমরা স্টুলের সাথে রক্ত যেতে পারে, ব্ল্যাক স্টারি স্টুল হইতে পারে। আদার দেন দ্যাট আমরা দেওয়ার সময় ইউরিনের সাথে যদি ব্লাড যায়, সেক্ষেত্রে ইউরিনটা কিন্তু কালার ব্ল্যাক হয়ে যেতে পারে। এগুলো হলো ইন্ডিকেশন যে বাড়ির আঙিনা পরিষ্কার, 3 দিনে একদিন জমা পানি ফেলে দেয়া, টপ ড্রাম, নির্মাণাধীন বিল্ডিং, সব জায়গায় পানি পরিষ্কার রাখার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আমাদের না বুঝে কিছু কিছু লোক খুব শক্তিশালী, যেগুলো আমরা বলি এনএসআইডি বা অ্যানালজেসিক ব্যথানাশক ওষুধ খেয়ে ফেলে। এই ব্যথানাশক ওষুধ যেরকম ডাইক্লোফেনাক হইতে পারে, নেফ্রোক্সিন হইতে পারে, আইবুপ্রোফেন হইতে পারে, অ্যাসপিরিন হতে পারে। এগুলা খুবই ইম্পর্টেন্ট। আমি সবাইকে বলতে চাই এগুলো যেন কোনোভাবেই না খায়, কারণ এগুলা কিন্তু ব্লিডিং টেন্ডেন্সি আরও বাড়িয়ে দেয় জ্বর বা ব্যথার জন্যে। সেই ক্ষেত্রে এগুলো না খাওয়াই ভালো, যেগুলো অ্যানালজেসিক, এনএসআইডি যেগুলো বলি। আর প্যারাসিটামল খেতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু তাকে প্ল্যান্টি অফ ওয়াটার ইনটেক করতে হবে। পানি যদি খায় তাহলে ডিহাইড্রেশনের চান্সটা অবশ্যই কমে যাবে। লিকুইড কন্টেনিং যেগুলো ফুড রয়েছে, ডাবের পানি বা অন্য যে কোনো স্যুপ, এগুলোও খেতে পারে। চলতি মাসে সোমবার পর্যন্ত 16 দিনে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 1877 জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকার বাইরে বরিশাল এবং বরগুনায় আক্রান্তর সংখ্যা বেশি। ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে মে মাসে মারা গেছে 7 জন, আর চলতি জুন মাসের 16 তারিখ পর্যন্ত প্রাণ গেছে আরও 7 জনের। 4-5 দিন যাবৎ জ্বরের পরে একটু শরীর ব্যথা, মাথা ব্যথা, বমি বমি ভাব, শ্বাসকষ্ট হচ্ছে কাল রাত থেকে। আমার আজকের কয়েকদিন ধরে জ্বর, 7-8 দিন ধরে জ্বর এবং ঠান্ডাও কাশি আছে। এর জন্য আর কি এখানে আসছি টেস্ট করার জন্য। ডাক্তার দেখালাম, ডাক্তার ওষুধ দিয়েছে এবং বলছে টেস্ট করার জন্য। আমি গতকাল ভর্তি হয়েছি ডেঙ্গুর কারণে। এখন আগের চেয়ে অনেক ভালো লাগতেছে। আমাদের বাস হলো ওই 7তলা, মহাখালী 7তলা। যে কয়েকদিন ধরে জ্বরের পরে পরীক্ষা করাইছি, এরপর ডেঙ্গু ধরা খাইছে। ডেঙ্গুর এই পরিস্থিতি মোকাবেলায় পরিবর্তন আনা হয়েছে চিকিৎসা গাইডলাইনে। চিকিৎসার ব্যাপারে যদি বলেন, চিকিৎসার ব্যাপারে আমাদের পুরোপুরি যে প্রস্তুত। চিকিৎসার জন্য আমরা নতুন গাইডলাইন 2025 করে ওয়েবসাইটে দিয়ে দিয়েছি, যেন ওইটা অনুযায়ী চিকিৎসা হয়, গাইডলাইন অনুযায়ী। 2 নম্বর, প্রতিটা হাসপাতালে ডেঙ্গু কর্নার করা হয়েছে এবং প্রতিটা হাসপাতালে ডেঙ্গু কর্নারের সাথে একজন ফোকাল পার্সন ঠিক করে দেওয়া হয়েছে। তার আন্ডারে ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, স্টাফ আছে। ওরা ডেঙ্গুর ওই হসপিটালে ডেঙ্গুর পুরো ব্যাপারটা দেখবে। ভয়াবহ এই ডেঙ্গুর হাত থেকে রক্ষা পেতে হতে হবে সচেতন, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা।